উত্তরবঙ্গের জনপ্রিয় একটি রেসিপি ডিম আলুর ডাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাহিমাইলা ব্লগ। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি উত্তরবঙ্গের জনপ্রিয় ডিম আলুর ডাল। যেহেতু আমি উত্তরবঙ্গেরই বউ, সেহেতু ডিম আলুর ডাল রান্নার তো অভিজ্ঞতা আমার আছেই। যদিও আগে এটা সম্পর্কে আমার একদম জ্ঞান ছিল না, যখন থেকে বউ হয়েছি তারপর থেকে এটার স্বাদ আর ভুলতে পারি না। প্রথমেই আমি দুটো ডিম পেঁয়াজ মরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি। যেভাবে ডিম ভাজে ঠিক সেভাবেই আমি ডিমটা ভেজে নিয়েছি। তারপরে সিদ্ধ করা আলু ভালো করে ম্যাশ করে নিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে যা দিয়েছি পেঁয়াজ, তেজপাতা, হলুদ, মরিচ, লবণ, জিরা, পাঁচফোড়ন, এগুলো দিয়েই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনও দিয়েছি, আপনারা চাইলে আদা রসুন দিতে পারেন, নাও পারেন, এটা অপশনাল। তারপরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কষানোটা যেন খারাপ না হয়। একটু পানি দিয়ে খুব ভালো করে আলুটা কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু আলুর কাঁচা কাঁচা গন্ধটা থেকে যাবে। আর আলুর ডালের সবচেয়ে বড় যেটা কাজ সেটা হলো খুব ভালো করে কষিয়ে নেওয়া। তারপরে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেওয়া। পরিমাণ মতো ঝোলটা দিয়ে তারপরে কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নিলাম। রান্না করার পরে আমি এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আর প্রথমেই ডিমটা দেইনি, আগে উতালে এসেছে, তারপরে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি ভাজা ডিমগুলো ছেড়ে দিব। আর ডিমটা আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। আর ছোট করে নিলে মশলাগুলো খুব ভালো করে ঢোকে। আর ডিম তো একটু পরে ফুলে উঠবে, কিছুক্ষণ পরেই দেখা যাবে ডিমগুলো একদম ফুলে ফেপে উঠেছে। এই জন্য এই ডিমের পিসগুলো প্রথমে ছোট ছোট করে নিতে হয়। তারপরে ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। আর এটা কিন্তু খড়ির চুলায় রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। খড়ির চুলার রান্নাতে তো এমনিই অনেক মজা, তারপরে এই রেসিপিটা যেন আরও বেশি মজা লাগে। তারপরে একদম শেষে যেয়ে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। যেহেতু আমি খড়ির চুলায় রান্না করছি না, তাই আমি চুলার জালটা খুব জোরেই দিয়েছিলাম। আমার রান্না শেষ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে অনেক মজা। যারা উত্তরবঙ্গের আছেন তারা তো বুঝতে পারছেন যে কি মজা, আর যারা এখনও খাননি একবার রেসিপিটা করে খেয়ে দেখবেন কত মজা। উত্তরবঙ্গের অনেক জনপ্রিয় এই রেসিপিটি আসলেই খেতে অনেক মজা।